আপনি কি সকালে প্রাতরাশে চা বিস্কুট রুটি তরকারি খাচ্ছেন আর ভাবছেন সেটা হেলদি? তাহলে আরেকবার ভাবুন। আজ আমি ডিসকাস করব 5 ওয়ার্স্ট ব্রেকফাস্ট অপশন যেটা আমরা সবসময় আমাদের ডায়েটে নিচ্ছি, যেটা থেকে আমাদের সুগার বাড়ছে, প্রেশার বাড়ছে, কোলেস্ট্রল কন্ট্রোলে থাকছে না, হার্টের সমস্যার সৃষ্টি হচ্ছে। তো কমন ব্রেকফাস্ট মিস্টেকসগুলো কি কি? তার মধ্যে প্রথম অন্যতম হচ্ছে সুগার। আমাদের ব্রেকফাস্ট স্পেশালি কার্বোহাইড্রেট হেভি, অ্যান্ড কার্বোহাইড্রেট হেভি ব্রেকফাস্ট থাকার জন্য আমাদের সুগার কন্ট্রোলে থাকছে না, আর সেটা থেকে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। আমাদের ওজন বাড়ছে, আমাদের ট্রাইগ্লিসারাইড বাড়ছে, আমাদের সবসময় খিদে বেশি পায়, আমাদের দুর্বলতার সৃষ্টি হচ্ছে, অ্যান্ড আমাদের হার্টও হেলদি থাকছে না, হার্টের রোগের সৃষ্টি হচ্ছে। তো কার্বোহাইড্রেট হেভি হচ্ছে একটা প্রধান অন্তরায় আমাদের ব্রেকফাস্ট, হেলদি ব্রেকফাস্টের ক্ষেত্রে। সেকেন্ড, আমাদের ব্রেকফাস্টে প্রোটিন অ্যান্ড ফাইবারের পরিমাণ কম। প্রোটিন হচ্ছে আমাদের প্রোটিন আর ফাইবার আমাদের স্যাটাইটি দেয়, আমাদের পরিতৃপ্তি দেয়, আমাদের ফুলনেস রাখে। আর যেহেতু প্রোটিন আর ফাইবারের পরিমাণ কম আমাদের ব্রেকফাস্টে থাকে, তার জন্য আমাদের বারবার খিদে পায়। থার্ড, আমাদের খাবার দাবারে ব্রেকফাস্টে আনহেলদি ফ্যাট, যেটা ট্রান্স ফ্যাট, সে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকে, স্পেশালি যেটা এক্সেসিভলি ফ্রাইড ফুড যেটা আমরা খাচ্ছি সেটা থেকে হয়। আর এই ট্রান্স ফ্যাট খুব ডেডলি। ট্রান্স ফ্যাট থেকে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয়, সেটা আমরা পরে আলোচনা করব। অ্যান্ড ফিফথ হচ্ছে আমাদের ব্রেকফাস্টের খাবার দাবারে নিউট্রিশনাল ভ্যালু থাকে না। সেই ব্রেকফাস্টে অনেক কিছু আছে যেটা আমাদের টেস্টি লাগে, ক্রাঞ্চি লাগে, খেতে ভালো লাগে, কিন্তু সেটা বেসিক্যালি এমটি ক্যালোরি, সেটাতে ভিটামিনস নেই, মিনারেলস নেই, সেটা নিউট্রিশনাল ভ্যালু ততটুকু। এগুলো হচ্ছে প্রধান কয়েকটা মিস্টেক, 5টি মিস্টেক যেটা আমাদের খাবারে সাধারণত হয়ে থাকে। তো আমাদের যে খাবারের প্রাতরাশের হোয়াট আর দ্য ওয়ার্স্ট ব্রেকফাস্ট আমরা নিচ্ছি, তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রাইড আইটেমস। সেকেন্ড, বেকারি আইটেম। থার্ড, প্যাকেজ সিরিয়ালস, ব্রেকফাস্ট সিরিয়াল যেমন মুয়েসলি, কর্নফ্লেক্স বা ইনস্ট্যান্ট ওট। ফ্রাইড আইটেমস আমাদের অনেকেরই ভালো লাগে, কারণ সেটা টেস্টি, সেটা ক্রাঞ্চি, সেটা আমাদের কন্ট্রোল করতে পারি না, আমরা বেশি বেশি খেয়ে নিই। তার মধ্যে হয়তোবা সেটা পুরি হতে পারে, বা লুচি হতে পারে, বা ভাটুরা হতে পারে, বা সামোসা বা কচুরি হতে পারে। তো এই যে ফ্রাইড আইটেমস খেতে যদিও ভালো লাগে, কিন্তু সেটা কিন্তু হেলথের জন্য একদমই ভালো না। সেটার পেছনে কারণ কি? কারণ ফ্রাইড আইটেমস যখনই এক্সেসিভলি ফ্রাই করা হয়, বা যখনই সেটা সেম তেলে বারবার ভাজা হয়, যখনই রিহিট করা হয়, সেটার জন্য একটা ব্যাড ফ্যাট তৈরি হয়, যেটা হচ্ছে ট্রান্স ফ্যাট। আর এই ট্রান্স ফ্যাট হার্টের জন্য খুব ক্ষতিকারক। ট্রান্স ফ্যাট থেকে হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। তো ফ্রাইড আইটেমস থেকে ডাইরেক্টলি হার্টের ব্লকেজের সৃষ্টি হয়। সেকেন্ড, এই ফ্রাইড আইটেমসে বেসিক্যালি ময়দা দিয়ে তৈরি হয়। এটা লুচি হতে পারে, বা পুরি হতে পারে, বা ভাটুরা হতে পারে, বা সিঙ্গাড়া বা কচুরি, বা যাই হোক না কেন, সেটা ময়দা দিয়ে তৈরি হয়। আর ময়দা বেসিক্যালি রিফাইন্ড সাবস্টেন্স, যেটা থেকে সুগার অনেকটা ইনক্রিজ করে, সুগার কন্ট্রোলে থাকে না, সেটা থেকে বিভিন্ন হেলথের সমস্যার সৃষ্টি। থার্ড, এই ফ্রাইড আইটেমসে নিউট্রিশনের কোনো ভ্যালু নেই, এটা এমটি ক্যালোরিজ অনেক বেশি, কিন্তু সেটা না ভিটামিন আছে না কোনো মিনারেল আছে। ফোর্থ, অনেক ক্ষেত্রে সেটা অনেক সল্টি থাকে, বা এক্সেসিভ সল্ট এক্সট্রা অ্যাড করা হয়, যেমন অনেক ক্ষেত্রে আমরা ক্যাচাপের সঙ্গে সেটা খাচ্ছি, সসের সঙ্গে খাচ্ছি, বা পিকলসের সঙ্গে খাচ্ছি, যেটাতে সল্টের পরিমাণ খাদ্যে বেড়ে যায়, আর সেটা থেকে সেটা হার্টের উপর চাপ দেয়, আমাদের ব্লাড প্রেশার কন্ট্রোলে থাকে না, ইভেন কিডনির জন্য সেটা খুব একটা ভালো জিনিস না। তেমনি ফ্রাইড আইটেমস এক্সেসিভলি নিলে আমাদের ডাইজেশনের প্রবলেম হয়, কারণ ফ্রাইড আইটেমস থেকে আমাদের রিফ্লাক্সের সৃষ্টি হয়, আমাদের অ্যাসিডিটির সৃষ্টি হয়, সো বিভিন্ন ডাইজেস্টিভ সিস্টেম এর প্রবলেম দেখা দেয়। তেমনি এক্সেসিভলি ফ্রাইড আইটেমস নিলে, এক্সেসিভলি ফ্রাই করলে কি হয়, আনহেলদি কিছু সাবস্টেন্স তৈরি হয়, যেটা অ্যালডিহাইড বা অ্যাক্রিলামাইড। সেই আনহেলদি যে সাবস্টেন্সগুলো, স্পেশালি অ্যালডিহাইড বা অ্যাক্রিলামাইড, সেটা পটেনশিয়ালি কার্সিনোজেনিক। লং টার্ম এক্সপোজারে সেটা থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো তার জন্য ফ্রাইড ফুড স্পেশালি ইজ এ বিগ নো। আপনাকে খাবারে সেটা অ্যাভয়েড করতে হবে যদি আপনাকে হেলদি থাকতে হয়। সেকেন্ড ব্রেকফাস্ট মিস্টেক ফ্রাইড আইটেমসের সঙ্গে, সেটা হচ্ছে ব্রেকফাস্ট সিরিয়ালস। অনেক ক্ষেত্রে আমরা ব্রেকফাস্ট সিরিয়ালস নিয়ে থাকি, ভেবে থাকি যে সেটা হেলদি, যেমন কর্নফ্লেক্স বা মুয়েসলি বা ওটস, স্পেশালি ইনস্ট্যান্ট ওটস অনেক রকমের আছে। ইনস্ট্যান্ট ওট আছে, বা স্টিল কাট ওটস আছে, বা রোল্ড ওটস আছে, সেটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি, আপনারা গিয়ে সেটা দেখতে পারেন। তো স্পেশালি আমি ইনস্ট্যান্ট ওটসের কথা বলছি এখানে। ইনস্ট্যান্ট ওটস বা কর্নফ্লেক্স বা মুয়েসলি, এগুলোতে শর্করার কার্বোহাইড্রেটের পরিমাণ প্রচুর বেশি থাকে, সিম্পল কার্বোহাইড্রেট। আপনি যে কোনো এই 3টে ব্রেকফাস্ট সিরিয়ালসে যদি আপনি প্যাকেট দেখছেন, আমি যেটা এখানে দেখাচ্ছি, কর্নফ্লেক্সে পার সার্ভিংয়ে অ্যারাউন্ড 36 গ্রামস অফ কার্বোহাইড্রেট, তার মানে অলমোস্ট 9 টিস্পুন অফ সুগারের সমতুল্য। এটাতে যদি আপনি সুগার অ্যাডও না করছেন, এটাতে 9 টিস্পুন সুগারের সমতুল্য। আর যদি সেটাতে আপনি চিনি অ্যাড করছেন বা মধু অ্যাড করছেন, সেটাতে সুগারের পরিমাণ তো আরও বেড়ে যায়। তো রেকমেন্ডেশন হচ্ছে পার সার্ভিংয়ে যদি লেস দেন 5 গ্রাম থাকে, ইট ইজ অলওয়েজ বেস্ট। কিন্তু সেটা 5 গ্রামের পরিবর্তে সেটা হচ্ছে 36 গ্রাম, মানে 7 টাইমস। তো এটা কিছুই না, এটা হচ্ছে কার্বোহাইড্রেট বম কর্নফ্লেক্স। হোয়াট অ্যাবাউট মুয়েসলির ক্ষেত্রে কি? মুয়েসলির ক্ষেত্রে
ক্ষেত্রে আমি দেখাচ্ছি চার্টে, পার সার্ভিংয়ে অ্যারাউন্ড ইভেন কর্নফ্লেক্স থেকেও সেটা বেশি, অ্যারাউন্ড 42 গ্রামস অফ কার্বোহাইড্রেট, মানে অলমোস্ট 11 টিস্পুন অফ সুগারের সমতুল্য। রেকমেন্ডেশন যেটা বলছে লেস দেন 5, সেটার তুলনায় সেটা 8 গুণ বা 9 গুণের মতো বেশি আছে। তো কর্নফ্লেক্স বা মুয়েসলি কার্বোহাইড্রেট বম ছাড়া কিছু না। যদি আপনি ভেবে থাকেন যে ওটস অনেক ভালো, আসুন দেখে নিচ্ছি ওটসে কি আছে। আমি এখানে বলছি ইনস্ট্যান্ট ওটসের কথা, কারণ আমি যেটা অলরেডি বললাম, ওটস কিন্তু সব ওটস কিন্তু সমান না, ডিফারেন্ট টাইপসের ওটস আছে। তো ইনস্ট্যান্ট ওটসে ওয়ান্স এগেন পার সার্ভিংয়ে অ্যারাউন্ড অলমোস্ট 28 গ্রাম কার্বোহাইড্রেট আছে, মানে অলমোস্ট 7 চামচ চিনির সমতুল্য। কর্নফ্লেক্স বা মুয়েসলি যেমন কার্বোহাইড্রেট বম, ইনস্ট্যান্ট ওটসও কিন্তু ততটুকু ভালো জিনিস না। যদি আপনি ভেবে থাকেন এটা হেলদি, আরেকবার ভাবুন। তেমনই আমরা অনেকেই আছি, আমরা ব্রেকফাস্টে চিড়ে বা মুড়ি বা খই নিই। চিড়ে বা মুড়ি বা খই এটা বেসিক্যালি রাইস দিয়ে তৈরি হয়, তো সেটাও ওয়ান্স এগেন রাইসের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি থাকে। তো তেমনই চিড়ে বা মুড়ি বা খইয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি আছে, আর সেটাতে ফাইবার নেই। ফাইবার না থাকার জন্য আমাদের স্যাটাইটি দেয় না, আমাদের খিদে বারবার পায়, আর যেহেতু সেটা গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি, কার্বোহাইড্রেট বেশি, সেটা সুগারও অনেকটা বেশি থাকে। তার জন্য সেটাতে সুগার বাড়ছে, কোলেস্ট্রল বাড়ছে, ট্রাইগ্লিসারাইড বাড়ছে, ডাইজেশনের সমস্যার সৃষ্টি হচ্ছে ফাইবার না থাকার জন্য, ওজন বাড়ছে। তো চিড়ে বা মুড়ি বা খইও খুব একটা ভালো খাবার না। যদি আপনি ভেবে থাকেন সেটা হেলদি, আরেকবার ভাবুন। তেমনই আমরা অনেকেই আছে বেকারি প্রোডাক্টস নিয়ে, স্পেশালি সকালে আমরা চা বিস্কিট খেতে সবাই ভালো পাই, বা তার সঙ্গে আমরা কেক নিই বা পেস্ট্রি নিই, সেগুলো বেসিক্যালি কার্বোহাইড্রেট ছাড়া আর কিছুই না। তার সঙ্গে ময়দা আছে, তার সঙ্গে আনহেলদি ফ্যাট আছে, ফাইবার নগণ্য বা নেই। সেই হিসেবে দেখতে গেলে ইভেন যদি কেক বা বিস্কিট বা ব্রেড যদি আপনি ব্যবহার করছেন, ইভেন ব্রেডও যদি হোয়াইট ব্রেড হয় সেটাও কিন্তু ভালো। ব্রেডেরও বিভিন্ন টাইপের ব্রেড আছে, সেটা আমরা ডিসকাস করব। কিন্তু যদি হোয়াইট ব্রেডস হয়, যেটা নর্মালি আমরা হোয়াইট ব্রেডসই বেশি নিয়ে থাকি, পাউরুটি, তো সেটাও কিন্তু আপনার সুগার বাড়াচ্ছে, আপনার কোলেস্ট্রল বাড়াচ্ছে, আপনার ট্রাইগ্লিসারাইড বাড়াচ্ছে, সেটা আপনার স্বাস্থ্যের জন্য মোটেই ভালো না। তার সঙ্গে কিছু কিছু অনেক ক্ষেত্রে আমরা হুইট বেসড প্রোডাক্ট নিয়ে থাকি, যেমন আমরা রুটি নিই বা পরাঠা নিই, বা কখনো কখনো আমরা ব্রেড নিই, যেটা অলরেডি ডিসকাস করলাম, বা সুজি নিই বা ভার্মিসেলি নিই। তো সেটা বেসিক্যালি অল দোজ আর হুইট বেসড প্রোডাক্ট। অ্যান্ড হুইট বা গমেরও কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি, গমে ফাইবারের পরিমাণ তেমন নেই। তো এই খাবার দাবারগুলো কিন্তু আপনার সুগারটা রেইজ করবে, আপনার ট্রাইগ্লিসারাইড রেইজ করবে, আপনার হার্টের জন্য ভালো না। তেমনই যদি অনেকেই সকালবেলা স্পেশালি অনেকেই ভাত খাচ্ছেন, তো খালি পেটে হোয়াইট রাইস ওয়ান্স এগেইন কার্বোহাইড্রেটের পরিমাণ অনেক বেশি, ফাইবার নগণ্য পরিমাণে থাকে। তো তার জন্য স্পেশালি রাইস বেসড বা হুইট বেসড প্রোডাক্টস সকালবেলা যতটুকু সম্ভব অ্যাভয়েড করলে আপনার বেটার, যদি আপনার হেলদি ব্রেকফাস্ট নিতে হয়। তেমনই অনেক ক্ষেত্রে আমরা সকালবেলা উঠে বেভারেজ নিই, স্পেশালি আমরা চা নিই, দুধ চা নিচ্ছি, তার সঙ্গে আমি চিনি মিশিয়ে নিচ্ছি, বা কখনো কখনো আমরা ভাবছি হেলদি আমরা বেভারেজ নেব, যেমন আমরা জুস নিচ্ছি। তো সেই জুস বা চাতে সুগারের পরিমাণ বেশি আছে, সেটা থেকে লিকুইড সুগার আমাদের ব্লাড সুগারকে অনেক রেজ করে দেয়, স্পেশালি আর্লি মর্নিং। যখনই আপনি লিকুইড সুগার নিচ্ছেন, স্পেশালি খালি পেটে নিচ্ছেন, তো খালি পেটে যদি আপনি চা নিচ্ছেন, স্পেশালি চাতে যদি চিনি থাকে, তাহলে সেটা কিন্তু আপনার সুগার অনেকটাই রেজ করবে, যেটা থেকে আপনার সুগার কন্ট্রোলে থাকবে না, আপনার ওজন নিয়ন্ত্রিত থাকবে না, আপনার কোলেস্ট্রলও নিয়ন্ত্রিত থাকবে না। তো এগুলো হচ্ছে কয়েকটা খাবার দাবার যেটা আপনার ওয়ার্স্ট ব্রেকফাস্ট ফুড, যেটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। হয়তো বা আপনি ভাবছেন যে এগুলো তো আমি কমন খাবার দাবার, এগুলো তো আমি সবসময় খাচ্ছি, এগুলো যদি না খাই তাহলে আমি কী খাবো, আমার কাছে কি অপশন আছে? আর আনসার হচ্ছে আপনার কাছে অনেক অপশন আছে, আপনার কাছে অনেক অল্টারনেটিভ অপশন আছে, যেগুলো শুধু হেলদি না, সেগুলো টেস্টিও। তো শুধু যদি আপনাকে জানতে হয় যে কোন হেলদি অ্যান্ড টেস্টি ব্রেকফাস্ট অপশন আপনার জন্য আপনি নিতে পারেন, তাহলে আমাদের কমেন্ট করে জানান। আপনি শুধু লিখুন হেলদি ব্রেকফাস্ট রেসিপি, আমরা আপনাদের পাঠিয়ে দেবো যে কী কী ব্রেকফাস্ট রেসিপি শুধু হেলদিও না, সেটা টেস্টি, আর এই ব্রেকফাস্টগুলো আপনি অ্যাভয়েড করবেন, যেটা আমরা অলরেডি ডিসকাস করলাম। তো ব্রেকফাস্টে এই 5টা জিনিস, 5টা টাইপের ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ফ্রাইড ফুডস, সেকেন্ড ব্রেকফাস্ট সিরিয়ালস যেমন কর্নফ্লেক্স, ওটস, মুয়েসলিস, থার্ড বেকারি আইটেমস, ফোর্থ রাইস আর হুইট বেসড আইটেমস, অ্যান্ড ফিফথ সুইট অ্যান্ড বেভারেজ যেমন চিনি দিয়ে চা, দুধ চা আর ফ্রুট জুসেস। তো আপনাদের যদি কন্টেন্টগুলো ভালো লেগে থাকে, কাইন্ডলি সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন, বেল আইকনকে টিপুন।
আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আপনি আমাদের মিলেটসের ভিডিও দেখতে পারেন, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি মিলেটস কেন আপনার স্বাস্থ্যের জন্য ভালো, কোন মিলেটস আপনি কীভাবে খেতে পারেন।